প্রথমটা পড়ো তো। 1 নাম্বার। কোনটা বলছে? এটা কি বলছে? প্রত্যেক সরলরেখা জোড়ার ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা পারবার কথা না? প্রত্যেক সরলরেখা জোড়ার ছেদ বিন্দু স্থানাঙ্ক। এটা কি দেওয়া আছে? প্রথমটা এত এবং এত, দুইটা দেওয়া আছে, দুইটা দেওয়া থাকলে আমি কি করি? অবনয়ন প্রতিস্থাপন ও বা আচ্ছা, বজ্রগুণন ওইটা। করে। হ্যাঁ, তাহলে পারবো। এটা করে তাহলে এক্স এটা পারবা। ওয়াই জেড গুণন করে, হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ পারবো। তাহলে এটা পারবা, এটা পারবা। 2 নাম্বার দেখো। 2 নাম্বার, মূলবিন্দু এবং এত এত রেখা দ্বয়ের ছেদ বিন্দুকে আমি সরল রেখা সমীকরণ। এটা বলছে মূলবিন্দুর সাথে এটা এবং মূলবিন্দুর সাথে ওইটা না? এটা ওইটা মানে বুঝতে পারছি না। মূলবিন্দুর সাথে সংযুক্ত না? হ্যাঁ, চিত্র রাখে দেই। মূলবিন্দু তো এটা। মূলবিন্দু, মূলবিন্দুর সাথে ঠিক তাহলে আছে। কেমন হইলো? আর এই যে এটা, এটা মনে করো এই রেখাটা। আর এটা হচ্ছে ও তোমার মূলবিন্দু, এই রেখাটা। মূলবিন্দু বের করতে বলছে। না, হ্যাঁ, বের করতে বলছে না। এই দুই রেখার মূলবিন্দু জিজ্ঞেস। ছেদবিন্দু মনে করি এটা। নাম দেই এ, এটা ও। তাহলে এই এ ও রেখার সমীকরণ চাইছে। ও আচ্ছা, পারবা? আগে ওই দুইটারই করবো, ওই যে আগেরটার মতো প্রতিস্থাপন অপনয়ন বা বজ্রগুণন পদ্ধতিতে হ্যাঁ ছেদ হ্যাঁ, বিন্দু বের করবো। তারপর ছেদবিন্দু ওইটার বের সাথে করবা। মূল বিন্দুর যেইটা আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ এটা হ্যাঁ, করবো। 2 বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ। সূত্রটা কি? সূত্রটা ছিল ওই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, পরে নিচে হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, পরেরটা হুম, জানি। ঠিকই বলছো। y1 - y2 হবে। ও আচ্ছা, হ্যাঁ, ওয়াই ওয়ান। এরকম, বুঝছো? তাহলে এটা হইলো 2 3, দেখো, মানে 2 এর 2 3। মূল বিন্দু এত এবং এত রেখা রয়েছে, বিন্দুগামী সরল রেখা এত এবং এত, এত ওই সূত্র দিচ্ছে, এটা যে কেমনে করবো? এবি প্লাস, এটা কেমনে করবো? একই তো, 1 বের করবা। মানে সমীকরণ বানাইতে হবে না? না, এটা সলভ করো নাই? প্লাস এটি তো ধারণা। ক্লাস এইটে, হ্যাঁ, ক্লাস এইটে করোনা ছিল, করছে, করছে। অপনয়ন প্রতিরোধ ছিল না? হ্যাঁ, ওইটা ছিল তো। ওগুলোর মধ্যে ছিল তো এটা। মানে 100 মান বের করবা, স্থানাঙ্ক বের করবা। আগের না মনে হচ্ছে। আচ্ছা, না পারলে আমি করে দিব। লজিক তো বুঝছো? হ্যাঁ, লজিক বুঝছি, মানে ওইটার মধ্যে এক্স ওয়াই মান বের করে একটা সেট বিন্দু বের হবে, পর ওইটার মূল বিন্দু দুইটার সরলরেখা সমীকরণ। ঠিক আছে, তারপরটা। তারপরে একটা মূল বিন্দু এত এত বিন্দু ছিল, অতিক্রমকারী সরলরেখা সমীকরণ। কিন্তু সেমই তো আগেরটার মতো। হ্যাঁ, সেম। 3 নাম্বার দেখো। ওইটা আমি পাঠাবো পরে, হ্যাঁ, ওইটা পরে আমি এই যেগুলো পাঠাবো। আচ্ছা, 3 নাম্বারটা দেখো।
দেখাও যে কে এর কোন যে কোনো মানের জন্য এত এত কত বড় রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী বিন্দুতে এটা আবার স্থানাঙ্ক কি? কি জানি, কিন্তু দিছে কিন্তু কিছুই দেয় নাই। আমি বুঝতেছি না। বলছে কে এর একটা মান, হুম। তো রেখাটি একটি বিন্দুগামী, বিন্দুটাও দিছে না। না। তাইলে এখানে ধরবো এটা ধ্রুবক। ঠিক আছে, যে কোনো মান বলছে, তাহলে কে জিরো সমান ধরে রাখতে পারলে তো সহজ হয়ে যাবো। টু এক্স প্লাস না তো এটা এরকম না, অন্যভাবে হয়তো কাজ করছে। অন্যভাবে চিন্তা করো। ভাবে আর কি। কে কে টাকে সরাইতে হবে। তাহলে ধরে নিতে হবে যে এই দুইটা মানে পুরা রেখাটা ধরি একটা বিন্দুগামী এটি বা এমন। এটা আসলে আহ, এই যে সূত্রটা আছে, সূত্রটা কই জানি, তারাও দেখাচ্ছি। এইটা, এই যে এখানে দেখাচ্ছিলাম না, দুইটা আলাদা আলাদা সরলরেখা। এই দুই সরলরেখা দিয়ে একটা সরলরেখা তৈরি করা হলো, মানে সেতু বিন্দু দিয়ে আর কি। তার নতুন সরলরেখাটা হবে এটা, মানে মেলি সূত্র হয়েছে এটা, দেখেছিলাম। মনে আছে? এটা আমার মনে হইতেছে এটা দিয়ে করবো। এটা ছাড়া কোনো বাউ নাই। ওইটাকে যদি দেখো কেন। শর্ট করে দিলে সমীকরণ বানাই নেই। হ্যাঁ, এটা সমীকরণ বানাবো তো, এটা 3 নাম্বারটা দেখা যাচ্ছে, দাঁড়াও। এটা সমীকরণ বানাইতে হবে। দেখতে পাচ্ছ? রাফি, হ্যাঁ, হোয়াইট বোর্ড আসছে। আচ্ছা দেখো, a+2 ইন্টু এক্স মাইনাস 2k-3
y 5k minus 10 equal to 0, তাহলে kx plus 2x minus 2ky plus 3y plus 5k minus 10 equal to 0। এখন x ছাড়া যেগুলো আছে এগুলো একবার লিখি, তাহলে 2x 3y minus 10 প্লাস k এর সাথে গুণ করা যেগুলো আছে এগুলো একসাথে লিখি, তাহলে k মাইনাস 2y ওয়াই প্লাস 5। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, তাই না? এটা কি এলো? এটা তো ধ্রুবকই আছে আলাদা। হ্যাঁ, তাই লেখনি দুইটা করি। হচ্ছে সমীকরণ। নিয়ম বজ্রগুণন করে ফেলি। হ্যাঁ, তিনটা বজ্রগুণ দেওয়া করে আছে। আমরা এক্স ওয়াই মান পাবো আর কি। এটা আমাদের চাইছে বিন্দুর স্থানাঙ্ক। তো করি দাঁড়া। ক্যালকুলেটর সরাসরি করে দিবা, বুঝছো? তো এত লিখতে পারি না। পারো না? এটা পাই না, লিখতে পাই না, নির্ণায়ক পাই না। ব্যর্থ। এটা অ্যাডমিশনে তো শিখে নিও আর ক্যালকুলেটর কি। দিতে দিব না, দিতে দিব। সবগুলাতে না, পাবলিক ভার্সিটি যেগুলো আছে ওগুলাতে মনে হয় দেয় না, ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে ওগুলাতে তার দেয়। মানে কি মেডিকেলের বইটা নিতে দেয়? বইটা তো নিতে দিবই, বইটা বড় বড় ম্যাথ না, গেলে নিতে দিবে না শুধু ইতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী তো বিশ্ববিদ্যালয়, কইলো নিতে দিত না, তার মানে মেডিকেল নিতে দিব না। মেডিকেলে দেয় না, ম্যাথ ম্যাথই নাই। বললেন ফিজিক্স ফিজিক্স তাহলে কি ওইটা কোথায় দেয়? ফিজিক্স তো মানে মুখস্থ জিনিস বেশি দেয়। আর মনে করো দিল দিল ত্বরণ যদি 2 মিটার হয়, ভর যদি 5 মিটার হয়, সরি ভর 5 কেজি হয়, তাহলে বল কত? ঠিক আছে, এফ সমান সময় এম এ, বল এফ ওইটা ইকুয়াল টু কি এম এ আছে হইলো? না, মানে 5 হ্যাঁ, আছে তো। আর 2 যোগ গুণ করবা, এখানে আসবো, এটা দিব আর কি। বুঝতে লিখতে পারছো? দেয়। বুঝছো? আর বেশি ফাইভ মুখস্থ বাই জিনিস দেয়। এক্স এর মান আসছে 5/7। পায়ের মান হইলো 20/7। 20 বাই, হ্যাঁ। এটাই আসছে। এর মান আসছে কত? এর মান বের করতে হবে। কের মান লাগবে না নাকি কোনো লাগবে? চাইছে না, চাইছে না তো বলছি যে কোনো মানের জন্য যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, যে কোনো। আচ্ছা, এখন একটা কাজ করবা, এই একটা সমীকরণে এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দিবা, তাহলে কি এর মান বেরিয়ে আসবে? এর মান তো চাইছে না, লাগতো না। চাইছে তো, যে কে এর কোন মানের জন্য। ওই যে কোনো বলছে। দেখাও যে, ও আচ্ছা হ্যাঁ, লাগবে না। যদি লাগে তাহলে এক্স ওয়াই এর মানটা বসাই দিবা আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, লাগতো মনে হয় যদি বলতো কে এর যে কোনো নির্দিষ্ট মানের জন্য। বা কে এর কোন মানের জন্য, এটা লাগতো। হ্যাঁ হ্যাঁ, কে এর কোন মানে। তাহলে আমাদের 3 নাম্বার শেষ। আচ্ছা, 4 নাম্বারটা দেখো। পরেরটা কি বলছে? 4 নাম্বার। সিএক্স এত এত রেখা, 3টা রেখা দিছে। হ্যাঁ, 3টা রেখা হচ্ছে সাধারণ বিন্দু, যে কোনো এটা একটা কি ওই যে সাধারণ বিন্দু ওইটা, থাকলে ওই যে একটা সূত্র পড়াইছিলেন মাঝখানে কি জানি, ঢাল, কি ঢাল জানি বলছে? সমান, একই সরলরেখা অবস্থিত হলে ঢাল আর একটা জানি কি সমান হইতো। ঢাল সমান হয় আর কি,
আরেকটা জিনিস কি সমান হইতো? ঢাল তো সমানই। আচ্ছা, এটা এটা তো আমার ঢাল দিয়ে করতে হবে। তাই তো। অথবা নির্ণায়ক জিরো, যেভাবে করতে যাও। ঢাল দিয়ে করলে তো মানে বেশি ভালো হবে। ঢাল দিয়ে সহজ। হ্যাঁ, একটি সাধারণ বিন্দু থাকলে এ ও বি এর মান আচ্ছা, আমরা চেক করে দেখি, ম্যাথটা প্রথমটা করি। ঢাল বের করবো, দ্বিতীয়টা ঢাল বের করবো, যেটা সমান হবে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল জিরো, তারপরে 2x প্লাস 3y ইকুয়াল জিরো, তারপরে x প্লাস by প্লাস 1 ইকুয়াল জিরো। তাহলে যদি সমবিন্দু হয়, তাহলে এটার ঢাল, এটার ঢাল, আর এটার ঢাল, তিনটার ঢাল সমান, তাই না? এটার ঢাল কি হবে? মনে করি m1 আর ঢাল মাইনাস হবে 2/3, সরি 3/5। 2/5 হবে, হ্যাঁ। এটার ঢাল কি হবে? m2 মাইনাস 2/3, 2/3 m3 মাইনাস বাই a/b। তাহলে m1, আচ্ছা ঢাল তো সমান হলো না, এটার ঢাল তো সমান হলো না। এখন দ্বিতীয় পদ্ধতি করতে হবে। ও, সমবিন্দু বলা নাই, সাধারণ বিন্দু বলছে। ঠিক আছে। সাধারণ বিন্দু মানে মানে তিনটা বিন্দু একটা মানে ছেদ করবে একটা নির্দিষ্ট বিন্দুতে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, রেখা। এইটা সাধারণ বিন্দু, ও, সমবিন্দু বলা নেই, সরি। তার ঢাল দিয়ে করা যাবে না, ঢাল সমবিন্দুর ক্ষেত্রে তাইলে হবে। তো করতে হবে। তাইলে এটা নির্ণয় দিয়ে করতে হবে আমাদের। তাহলে বড় রেখা। 3 5 মাইনাস 2 2 3 0 a b প্লাস 1 ইকুয়াল জিরো। আচ্ছা, তোমাদের নির্ণয় করে ইসলাম, আর তো তাহলে পারবা এটা? 3 করলে এটা এটা গুণ আমি হয়। তো ওই যে মাঝখানে এটার আগে একটা চ্যাপ্টার ছিল লেখা, আর এখানে ক্ষেত্রফলের জন্য বাইর করতে লাগছিল। তো মুখস্থ টাইপের আগে সূত্রটা বলে রাখছি। আচ্ছা, একটা বিজ্ঞানী নাম মনে হচ্ছে সেটা দেওয়া ছিল। মনে করেন 5 নিলাম, মানে আমরা হচ্ছে এইটা বরাবর নিচ্ছি, যে প্রথমে এসে 3 নিছি, 3 এর এইটা এটা বাদ, তাহলে এইটা এটা কাজ হবে। 3 ইন্টু 1 3, b ইন্টু 0 0, মাঝখানে মাইনাস। বুঝছো? এটা এমনি আসছে। এরপরে মনে করো 5 নিব, তাহলে এটা এটা বাদ, তা থাকলো কি? 2a আর 0 1, তারপর 2 ইন্টু 1 গুণ হবে। তবে বাতিলাম কেন? সিস্টেম এটা নির্ণায়কের। এনাকে সিস্টেম না বলে ওই যে কি একটা বললে চলে এসেছে, এক এক নাকি কি দুই দুই থাকে। বুঝছো এটা?
তারপর হচ্ছে টু, এটা 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 এটা, টু কেন, -2 না? হ্যাঁ মাইনাস টু, তাহলে টু বি মাইনাস থ্রি এ ইকুয়াল টু জিরো। তারপর সিম্পল ক্যালকুলেশন, 9 - 10 -4b প্লাস 6a, জিরো। তাহলে 6a - 4b, এটা করলে আসতেছে -1, বেশি গেলে 1 থাকবে। তাহলে এটাই এ আর বি এর সম্পর্ক, বোঝা গেছে? এইটাই লাগবে না? না, এতটুকুই চাইছে, এ আর বি এর সম্পর্ক। এই দেখো, এ আর বি এর মধ্যে কি সূক্ষ্ম সম্পর্ক প্রশ্ন। আছে। বোঝা গেছে? নির্ণায়কের ম্যাথটা বুঝছো? নিয়মটা বুঝছো? জি, তো বুঝলাম, বুঝলাম তো। কিন্তু আবার বুঝাই দাঁড়াও। আমরা হচ্ছে এর এটা এই কেটে রো পড়ার নিয়ে মধ্যে কাজ করব, লাগবে না। এটা পরেও কাজ করব, ঠিক আছে? তা প্রথমটা প্লাস থাকবে, পরের মাইনাস থাকবে, তারপরটা প্লাস থাকবে। দেখো, এরকম কেন? এটা নিয়মই, নির্ণয় করলে বুঝবো আর কি। তো এটা হচ্ছে +3 লিখছি, তারপরে -5 লিখছি, তারপর +2 লিখছি। মানে +2 হওয়ার কথা, কিন্তু এটা সাথে মাইনাস এসে পড়ছে, এই জন্য মাইনাস আসছে। বুঝছো এবার? আর এগুলো বোঝাচ্ছি, আগে এটা বুঝছো কিনা বলো। বুঝছি। আচ্ছা, তো যখন +3 নিয়ে কাজ করব, +3 কলাম, দেখো যখন +3 নিয়ে কাজ করব তখন +3 কলাম আর রো বাদ দিব, তা থাকলে হচ্ছে এইটুক। 3 আর 1 গুণ করব, গুণ করলে 3 পাই, আর বি আর 0 গুণ করব। এটাকে বাদ দিলাম কেন যেটাকে? এটা নিয়ম, যে মানে ভক্তি নিয়ে কাজ করব। এটাকে ধরবো, এটাকে ধরবো সামনে রাখবো, ওইটার পরে যে ব্র্যাকেটের মাঝখানে বসবে ওইটার জন্য ওই পুরা মানে ওইটা আশেপাশে 2 লাইন বাদ দিব। হ্যাঁ, দুটো বাদ দিব। রো, রো এবং কলাম, এটাকে কলাম বলে, আর এটাকে রো বলে, মানে সারি এবং উম, কলাম আর কি। ঠিক আছে, এই দুটো বাদ দিব, বাদ দিলে ওইটা থাকে আর কি। আমরা 3 আর 1 গুণ করবো, বি আর 0 গুণ করবো। 3 1 গুণ করলে 3 হয়, 3, বি আর 0 গুণ করলে 0 হয়, 0 হয়, 3 -0 লাগবো। ঠিক আছে, তারপরে পুরো এরকম সেম হবে। হ্যাঁ পরেরটা এবার সেম হবে। টু তাহলে চিন্তা করো, জিরো এটা বাদ দেবো, পরে ডিপোজিট তাহলে এটা এটা গুণ হবে, দিয়ে ওইটা 2 আর 1 থ্রি 2, মাইনাস। এটা এটা গুণ হবে। প্রথম দুইটা গুণ হয়ে যোগ হবে, এটা বিয়োগ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে এটা হ্যাঁ। -2, এটা গুণ করছি 2b, এটা গুণ করছি 3a, মানে মাইনাস। বুঝছো এবার? হুম। এই সিস্টেমে আগাবা, মিলে যাবে। 2 নম্বরে দেখো, এটা করে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। এ বি সি, এ বি সি, বাট কি বলছি, তারপরে বি সি এ, এটা সমবিন্দু বলছে। সি এ বি। এর ঢাল দিয়ে করতে পারো, অথবা এটাতেও করতে পারো, আমি এটা দেখাচ্ছি হ্যাঁ, এটা দিয়ে করি। কারণ
তোমার মানে এটা একটু বোঝার জন্য আর কি, কেন কাজ করে। আচ্ছা, এটা করি একটা। তাহলে বলো তো কি হবে, প্রথম লাইনটা। প্রথমটা হবে এ ইন্টু, এটা বাদ বিসি মাইনাস বি, আর বিসি মাইনাস স্কোয়ার, এসি না স্কোয়ার, বিসি মাইনাস স্কোয়ার, ওই চারটা। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে একটু কাজ করতে হবে আমাদের। এই ম্যাথ গুলো আসলে নির্ণায়কের পরে করলে ভালো। এটা R1টা, R1 হচ্ছে এটা, মানে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। ঠিক আছে, তো নির্ণায়কের সিস্টেমে যোগ বিয়োগ করা যায় আর কি। আমরা নতুন R1 সৃষ্টি করব, এটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 দ্বারা, মানে R1 R2 এবং R3 যোগ করার পরে নতুন R1 সৃষ্টি হবে। তাহলে এখানে R1 কি আছে, এ আছে। থেকে শুধু আর ওয়ান মানে রো এক নাম্বার ওটাই চেঞ্জ করবো, পরে গুলা করবো না না পরে এগুলো করবো না, এক কেন? নম্বর ওটা হচ্ছে ক্যালকুলেশন সুবিধার জন্য। দেখো এভাবে এটার করলে সাথে তো সবগুলো করার কথা। বি এবং সি যোগ করি, তাহলে কি আসতেছে এ প্লাস বি প্লাস সি। এই এই বি পরেরটা আর এ সি তো প্লাস বি প্লাস রাখলাম, সি সব। তারপর এ প্লাস বি প্লাস সি, সি এ আসতেছে, তারপর একটা এ প্লাস বি প্লাস সি, এ বি আসতেছে। দেখো সবগুলাই এ প্লাস বি প্লাস সি আসতেছে, বুঝছো? হুম। তো এই জন্য রো 1 থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন নিতে পারি, তো থাকলো। তিনের সবগুলা লাগে না? হ্যাঁ, কমন নিতে গেলে সবগুলা রাশি থেকে কমন নিতে হবে না, একটা থেকে কেন নিবো? এই যে রো 1 থেকে নিয়েছি। তো এখানে তো পুরোটা ব্র্যাকেটের ভিতরে আছে, নিলে তো সবগুলা থেকে নিতে হবে না? এটা ব্র্যাকেট না, এটা ব্র্যাকেটের সিস্টেম কাজ করবে না, এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, ব্র্যাকেট তো এখানে সেকেন্ড ব্র্যাকেট না? এখানে রো থেকে নেওয়া যায় অথবা কলাম থেকে নেওয়া যায়, যে কোনো একটা মানে রো থেকে এর কমন সবগুলো নেওয়া যায়। থাকতে হবে হয়ে যায়। অথবা কলামের সবগুলো থাকতে হবে। হ্যাঁ, ও, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখো। হয়ে গেছে। ওখানে তো হ্যাঁ, বলছে প্লাস বি প্লাস ই সমান জিরো দেখাতে বলছে, জিরো তাহলে এ প্লাস ও বি প্লাস জিরো সি 0, আর এটা 1 বি সি, 1 সি এ, 1 এ বি, এগুলো 0। এটা কি হয় দেখার এটা বিষয় কেমনে? না। কেন বলেন, ওটা ব্র্যাকেট না কি একটা চিহ্ন, তাহলে ওটা গুণাকার কেমনে আসে বললেন? না গুণ আকারে হয়, কমন নিছি না, কমন মানে কি গুণ আকারে হয়েছে, মাঝখানে তো গুণ তো থাকবেই। ওটা তো ব্র্যাকেট না। ব্র্যাকেট না, কিন্তু ব্র্যাকেট এই যে মানে ডিটারমিনেন্ট থেকে আমরা একটা কমন নিছি না, কমন দিলে তো অবশ্যই গুণ হুম। থাকবে, বুঝছো? অর্থাৎ এই পুরোটা হচ্ছে 0 অথবা এটা 0। এটা ওয়া দ্বারা করলে বুঝো, বুঝে যাবে আর কি, আমাদের মাথায় রাখো। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কলাম থেকে নেওয়া যায়, রো থেকে নেওয়া যায়, মানে কমন আকারে নিয়েছি, মানে মাঝখানে গুণ থাকবে, মানে আলাদা আলাদা শূন্য। ঠিক আছে, এটা নির্ণায়ক অধ্যায় করলেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। বুঝছো একটা?
পরবর্তী ম্যাথে যাচ্ছি। স্ক্রিন দেখতেছো? হ্যাঁ, একটা আছে। পাশের এক দুই পারবা? দেখো। মধ্যবর্তী কোণ। হুম, ডাইরেক্ট সূত্র আছে। তারপর কোন সূত্র বলো তো? এটা মনে করতে বুঝতেছি না, এত সূত্র পড়া হয়েছে। মাইর দেবে কিন্তু, ওই দিন প্রমাণ দেখেছি এটার। এত সূত্রের মধ্যে মনে রাখতাম যে মানে কোনটা কোনটার মধ্যে পড়বো, বুঝি না তো, বুঝলে তো অঙ্ক পারতাম। এই যে। এইটা হুম। কোন কই থেকে আইলো, এটা তো টেনে। ও আচ্ছা, রাফি, এটা। পেটান দেবে কিন্তু, ইমেজটা করে দিছিলাম। ও, টেন থিটা সমান। ও, ঠিক আছে, এটা করবা বাসায়। 6 নম্বর দেখো। 6 আর 1 পারবে না? ছয়ের এক। ছয়ের এক দেখা হচ্ছে এত এত দুইটা, দুইটার একটা সমান্তরাল। সমান্তরাল। সমান্তরাল হলে কি হয়? দুইটা দূরত্ব সমান হবে। পেট দেখাবা? কিসের দূরত্ব সমান হবে? দুইটা রেখার। দুটা দূরত্ব পাবা, পাবা কেমনে? এটা কেমনে করবো? দুটা রেখার ঢাল সমান হয় না? কত ক্লাস ওটা দেখাইছিলাম। ওটা সমবিন্দু। সমবিন্দুর ক্ষেত্রে হয়, সমান্তরাল ক্ষেত্র হয়। সমান সহকারে দেখাইছিলাম। দেখালো এটি ঢাল এটা ঢাল, প্রথমটা ঢাল হইলো 10/11। পরেরটা। ও, -10/11। আসলে হ্যাঁ, দুইটাই সমানই তো। হ্যাঁ, ঢাল বের করবা, ঢাল সমান লিখবা, দেখানো হলে কিন্তু লিখবা। হয়ে গেছে, মুখে মুখে তো হয়ে গেল এটা। হ্যাঁ, মুখোমুখি তো, এইসব অঙ্ক অবজেক্টিভের। পরেরটা বলছে কে এর মান কত হলে এত এবং এত রেখা দেয় পরস্পর লম্ব হবে। লম্ব। লম্ব হলে কি হয় ঢাল? কে 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 কই, কে কে লম্ব হলে এক। ঢাল কি হয় বলো? লম্ব হলে ঢাল কি হয়, কি জানি। মনে করো এই রেখার ঢাল হচ্ছে M1, ঠিক আছে, এই রেখার ঢাল হচ্ছে M2। এটা তাহলে তার M1 সাইড। M2 গুণ যদি করো, -1 যদি আসে, তাহলে লম্ব হয় না? তাহলে এটা হলো 5/4, আর ওইটা হইলো 3k/4। -5/4। ও, মাইনাসই তো, মাইনাস উচ্চ আর আছে। M2 হচ্ছে 3k/4। 4। তাহলে M1 এটা তো মাইনাস। M2 এটা ইকুয়াল মাইনাস টু না, এটা -1। মাইনাস করে। তাহলে M1 হচ্ছে -5/4, এটা মানে হচ্ছে থ্রি 15 কে কে বাই বাই 16। ফোর মাইনাস ওয়ান হ্যাঁ, তাহলে কে হচ্ছে তোমার এই 16/15। জায়গায় 15 কে 1 মনে হয়। না, এটা কি? ও, তো ভাগ আকারে ছিল। 15 ছিল। ঠিক আছে। 16/15। 16 বাই 15। তাই কে মান পেয়ে গেলাম আমরা। গত ক্লাস তাই পড়োই নেই নাকি? তুমি, কত ক্লাস বললাম যে ছিল বাসায় দেখার জন্য, তোমার? করো নাই কেন? ওই নাই so, 6 আর 1 2 শেষ করলাম আর কি। 3 দেখো।
একটি সরল রেখা এত এত বিন্দু দিয়ে যায়, দুইটি রেখার একটি সমীকরণ নির্ণয় করো, দেখাও যে তা এত এত বিন্দুতে সংযোজক রেখার উপর লম্ব। এখানে দুইটা রেখা বাইর করতে হবে, তো দেখাইতে হবে ওইটা ওইটার উপর লম্ব। হুম। তাহলে প্রথম দুইটা বিন্দুর সরল রেখার সমীকরণ বের করব, দ্বিতীয়টা বের করব, দুইটা ঢাল হুম। বের করবো, পরে যেটা দেখাইলেন গুণ করলে -1 হইলে লম্ব, না হইলে নাই। হ্যাঁ, বুঝতে পারছো। 4 নম্বরটা দেখো। এবিসি তিনটি বিন্দু আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো এবিএসি সরল রেখা পরস্পর লম্ব। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু চতুর্থ শীর্ষবিন্দুকে আমরা নির্ণয় করবো। কত হবে এটা? প্রথম তো বলছে এ বি ও এসি সরলরেখার উপর লম্ব, তাহলে এ আর বি দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা স্থানাঙ্ক দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারলাম। এবার এসি লম্ব ভাবে হুম, ছেদ করে, ঢাল -1 হলে লম্ব হইলো বুঝলাম, কিন্তু চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কেন বের করবো? এটা কি কর্ণ চতুর্থ কর্ণ বিন্দু দিয়ে স্থানাঙ্ক। করবো? কর্ণ দিয়া? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কর্ণ দিয়ে কেমন, ওইটা তো মাথায় আইতেছে না। একটা কর্ণ এসি আর একটা বিডি। এসি এটা তো পাইলাম এই। এটা তো করছিল আগে। আয়তের ক্ষেত্রে কর্ণগুলা কি সমান হয়? আয়তক্ষেত্রে কর্ণগুলা সমান হয়। তাইলে তো এসি বাইর করলে এসি সমান বিডি, তারপর ডি এর দৈর্ঘ্য যেটা দুইটা নিলে ওটাতে করা যাবো। বেশি বড় হয়ে যাচ্ছে না? বড় হলো, এটা সহজ, আর কেমনে করতাম। দাঁড়াও দেখাচ্ছে। চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরলাম, ঠিক আছে। হুম। তাহলে যে মিড পয়েন্ট, মধ্যবিন্দু, তো এটা স্থানাঙ্ক কি হুম। হবে? ফাইভ এটা প্লাস ওয়ান স্থানাঙ্ক হবে ডিভাইডেড বাই 6, টু 3 ইন্টু ওটা হইলো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু, তাহলে 3 E2। আর 2 হবে। আবার দেখো এটা দিয়ে চিন্তা করো, এক্স আর এটা দিয়ে চিন্তা করো। তাহলে এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু 3, ওয়াই মাইনাস 0 ইকুয়াল টু, সরি 0 ডিভাইডেড বাই 2 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 আসতেছে, এক্স ইকুয়াল টু 3 আসতেছে। এটা মানে 3 4। এইভাবে করা এটা বেশি যায়। সহজ না? জিতে গেছে। হ্যাঁ। ওটা করলে তোমার এই যে স্কোয়ার টোয়ার আসে পড়বো, বর্গ আসে পড়বো, ঝামেলা। বর্গ। তুমি হচ্ছে এটা সমান সমান এটা বের করতে পারছো, এটা সমান সমান এটা বের করতে পারছো, তাহলে তোমার দুইটা ইকুয়েশন বের করবে, স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে, তারপর সলভ করতে হবে, তাই না? আহ, নাকি কর্ণ, মানে এটা এ কর্ণ। কর্ণ, এ কর্ণ সমান, তারপরে তুমি কি করবা? এটাই তো বলছিলাম, এটা কর্ণ সমান হবে, তারপর সমান দিবা। কর্ণের দৈর্ঘ্য সমান ওই কর্ণ, তাহলে ওই কর্ণটা বের করলে তাহলে তুমি ওটা একটা সমান ইকুয়েশন ওইটা। পাচ্ছ, একটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন সলভ করতে পারবা। তো সেটা মনে মাত্র করো, করছি, এটা সহজ হয়েছে, এটাই থাকে। আচ্ছা তোমার চিন্তা করি আমরা একটু, সমস্যা নেই তো। মনে করো এটা নির্ণয় করলাম, বাহুটা, হ্যাঁ, 5 - 1 হোল স্কোয়ার প্লাস 6 + 2 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু এই কর্ণটা x + 3 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। এটাই তো বলছিলাম, তাই না? দুইটা কর্ণ সমান। হ্যাঁ। তাহলে দেখো ইকুয়েশন কয়টা? একটা না? তাহলে আন্ন দুইটা, ইকুয়েশন তোমার একটা, সলভ হবে? হইতেছে না। এটা হবে না।
তুমি বাহু তো করতে পারো। কেমন জানো জানা। বাহুটা হচ্ছে অন্য দুইটা, সলভ ইকুয়েশন দুইটা সলভ করতে পারবো আর কি। বুঝতে পারছো? রাফি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাইলে আমরা এখন এটা দেখো, 5 6 একই। আমরা 5 নাম্বারটা দেখি আগে। একটা কথা মনে পড়লো, এটা না একটা সহজ সূত্র ছিল। কোনটা? যে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হ্যাঁ আছে তো। হয়েছিল। ওই যে আছে আছে। x1 মাইনাস, হ্যাঁ, x1 প্লাস x3 মাইনাস x2 পরে এটা সমান হইলো গিয়ে x4। হ্যাঁ হ্যাঁ ওইটাও আছে। ওইটা এমনি আসছে, এই যে এই এটা সূত্র দিয়ে আছে, দেখেছিলাম তোমার একদিন। বুঝলেন তো? কিন্তু এই পুরোটা না পেরে তো একশো সাথে একবারে করে ফেলতে পারবে 2 লাইনে। হ্যাঁ হ্যাঁ করতে পারো। মাথায় আসে এত সূত্র, মানে কোনটা কখন আসবে মাথায়, এটা ধরেই না মাথায়। হ্যাঁ বেশি বেশি করতে হবে, এছাড়া উপায় নেই। দেখো এখানে বলছে XY, মানে এখানে দুইটা পরবর্তী সমীকরণ, এখানে দুইটা পরবর্তী সমীকরণ বলছে, মানে এটা মিললে হচ্ছে একটা সমীকরণ, আর এটা মিললে হচ্ছে একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ পরস্পর লম্ব, সরি সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমে এটা নিয়ে কাজ করি। দেখো এক্স ইকুয়াল টু কি লেখা যায়, 2t+1। আবার কি আসছে, ওয়াই ইকুয়াল টু -t - 2। তাহলে এক্স ইকুয়াল টু, সরি x - 1 ইকুয়াল টু 2 লেখা যায়, বা টি ইকুয়াল টু কি লেখা যায়, x - 1 2। তাহলে টি ইকুয়াল টু -1 - 2। তাহলে টি ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, x - 1/2 ইকুয়াল টু -y - 2। তাহলে x - 1 - 2 - 4, তাহলে x + 2y + 3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, মানে এই দুইটা দ্বারা একটা সমীকরণ পাইলাম আমরা। ঠিক একইভাবে এটা দ্বারা সমীকরণ পাবো, x ইকুয়াল টু 2t - 5, আর হচ্ছে তোমার y ইকুয়াল টু -t + 3। তাহলে x + 5 2t, t ইকুয়াল টু x + 5/2, t ইকুয়াল টু -y + 3। তাহলে t ইকুয়াল টু x + 5/2 -y + 3। বুঝতেছো? হ্যাঁ, দেখতেছি। তাহলে x + 2y আহ -1 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা দ্বারা আমরা আরেকটা ইকুয়েশন পাইছি। এখন দুই ইকুয়েশন পরস্পর লম্ব, তাহলে আমরা ঢাল বের করে ফেলি। ওকে, এটা ঢাল হচ্ছে m1 -1/2, এটা ঢাল হচ্ছে m2 -1/2। তাহলে m1 ইকুয়াল টু m2, সুতরাং এই সমান্তরাল। বুঝছো?
বুঝতে কি পেরেছো? ঢাল সমান হলে সমান্তরাল হইতেছে, ঢাল সমান হলে সমরেখা হইতেছে, আর হ্যাঁ, দুইটা মিলটা -1 হইলে লম্ব হইতেছে। আরো হ্যাঁ, কিছু কি দেয় ঢাল ঢাল নিয়ে? এগুলো তো দেয়। তাহলে তো সহজই আছে। আচ্ছা, সবই সহজ। আচ্ছা, আমরা একটু ম্যাথটা বেশি করি, আইসিটি কম পড়ি, ম্যাথটা একটু আগায় দিই। না, কেন? আল্লাহ, আমি যে ভাবছি হিসাব করে এখন হিসাব করে দেবো। মাত্র 6টা শেষ করছে, এই দেখো 16টা। আমি তো ভাবছি এই পেজ শেষ মানে হিসাবটা এই অঙ্ক শেষ, আমাদের নিচে এত বইয়া রয়েছে কারা দেখছি না তো। আমরা সবগুলো ম্যাথ দেখতেছি না, টাইম তো একটু লাগবেই। নাকি একটা একটা দেখামো, তোমাদের স্কুলের মতো, কলেজের মতো। এরকম করে দেখাইলে তো মনে করেন যে আজকে আর কালকে দুদিনে তো মনে করেন অঙ্ক বই শেষ করে যাবো, প্যারা নেই। হ্যাঁ, তোমার উপর চাপ পড়বো আর কি, নিজে নিজে গবেষণা করে বের করতে হবে। কি একটা কইরা আনতে করতে পারতাম না, পরে মিলতো না, পরে মাথায় নষ্ট করে সব ফেলাইছে বই থাকলো হ্যাঁ, জহাইগর মতো। 7-এর 1 দেখো। সরল রেখা সমান্তরাল, সরল রেখাটি সমীকরণ নির্ণয় করো। এত রেখা সমান্তরাল, এত বিদ্যুৎ হুম, এটা আবার কি সমান্তরাল একটা সমীকরণ পড়াইছিলাম ওই দিন। বুঝছিলাম? এই তুমি ওই ক্লাস দেখ ভাগবাই, ওই ক্লাস থেকে দেখে তারপরে এই ক্লাস করবা। হ্যাঁ, আগে ক্লাস দেখে তারপরে ক্লাস করবা। আগে সবগুলো আবার দেখতে হবে না, ঠিক আছে? তো সময় নাই, ঠিক আছে। সরল রেখা ওই যে দেখছিলাম। যাই হোক, এটা সমান্তরাল রেখা সমীকরণ হবে হচ্ছে এরকম: 3x - 4y প্লাস কে ইকুয়াল 0। এটা ঠিক তো আছে, লম্ব রেখা না? এটা হচ্ছে সমান্তরাল, আর লম্ব লম্ব রেখা হলো, সমীকরণ ছিল। লম্ব হচ্ছে উল্টা হয়ে যাবে, 4x + 3y প্লাস কে, এটা হচ্ছে লম্ব। মানে এ- পরে এই বলতো ফোর এটা ওয়াইটা, সমান মানে ওয়াই এর যে সহগ, এভাবে এটা রাখির এক্স এর সাথে চিহ্ন এসে চেঞ্জ পড়বে, হবে আর এটা চেঞ্জ হবে। আর এক্স এর যে সহগটা আছে এটা হবে ওয়াই এর সাথে, এবং মাঝখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, লম্ব রেখা লেগেছে। এই যে বড় নাই, দেখছো কি ডিস্টার্ব করতেছে আমারে, আমি আগাইতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ। দেখাইতেছি ধরো। লম্ব রেখাটা তো মনে আছে, কিন্তু সরল রেখাটা আমি ভুলে গেছিলাম। লম্ব রেখা লম্ব রেখা যে উল্টা যাবে, এখন মনে আছে? দেখো, x/y = 0, এই রেখার লম্ব রেখার সমীকরণ ওয়াই ax/by প্লাস কে, মানে সব অপরিবর্তিত থাকবে, সে জায়গায় কি হবে? সেটা লম্ব না?
সমান্তরাল। কোন চেঞ্জ হয়ে যাবে? এ ওয়াই মাইনাস। আর লম্ব হবে, সহগ চেঞ্জ হবে, বি এক্স হবে, এ ওয়াই হয়ে যাবে প্লাস কে। এখানে যেহেতু প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। বুঝছো এবার? লম্ব রেখাটা তো মনে হচ্ছে এটা মিলে গেছিলাম। সমান্তরাল হয়ে রেখা তো গেছে ঢাল সমান না। তাই দেখো, এটা ঢাল, হয়তো। এটা ঢাল সমান। হুম। মাইনাস এ বাই এ বি, বাই এটা ওটা মাইনাস মাইনাস এ বাই বাই বি। বি। ঠিক আছে। আর এটা ঢাল, এটা ঢাল -1। দেখো, এটা ঢাল হচ্ছে তোমার, এমন চিন্তা করি, -a/b। এটা ঢাল কি হবে? এমটা চিন্তা করি, b/a। তাহলে এমন টুকুন করি, -a/b, b/a। কাটে গেলে -1 আসতেছে। বুঝছো? এমনি আসছে বিষয়গুলা। ঠিক আছে। এটা দেখান 7-1। তাহলে এটার সমান্তরাল রেখা সমীকরণ কি হবে? 3x - 4y প্লাস কে ইকুয়াল টু 0। আজকে এটা 1 2 বিন্দুগামী। তাহলে 1 2 মান বসাই দাও। 3 ওয়ান টু ইন্টু ওয়ান 1, 4 ইন্টু 2, মাইনাস এইট। কে ইকুয়াল টু 0। ঠিক আছে। ফাইভ হইতেছে। তাহলে 3 - 8, কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু কি? 3। তাহলে এটা +3। আচ্ছা, 3x। ইকুয়াল টু ফাইভ না? ও হ্যাঁ, 5। তাহলে 3x - 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এটাই আমাদের সমীকরণ। বুঝা গেছে? বুঝতে পারছো? সাথে 2 দেখো। এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল পরে এক্স মাইনাস আর এর বিন্দু দিয়েছে এত, এবং এটার কাছে এক্স বিন্দু দিয়েছে। এর আগে আমি বলছিলাম মূল বিন্দুর সাপেক্ষে ওইটার মতোই না, শুধু এটা আর কি সমান্তরালে যাবে। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? আই সমান বি হ্যাঁ, y = b। হয়েছে। আর হ্যাঁ, হয়েছে। আচ্ছা, করে দিই এটা। ওয়াইটা ছিল এক্স সমান এ, সরালে যাবে এক পদ হয়ে। হ্যাঁ, সমীকরণটা হচ্ছে y = b। আর এই দুইটা ছেদবিন্দু কি হবে বলতো? এটা দিয়ে আর কি করবো, এক্স ওয়াই মান বের করবো হ্যাঁ, আর ক্যালকুলেটর পর্যবেক্ষণ বসাই করে। দিবা। 1 কেমন - অবস্থা? 3 2। আচ্ছা, আমি বসাচ্ছি, পরে শিখিয়ে দিচ্ছি। পরীক্ষা হলে ক্যালকুলেটরে বসালে হবে? তার মধ্যে হ্যাঁ, হবে না কেন? কিছু লেখা দিতে হবে না যে ক্যালকুলেটর দ্বারা করে পাই বা এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর করে পাই, দিতে হবে। নাম্বার দিব? দিবি না কেন? 4 নাম্বার তো বোর্ড পরীক্ষায়। তাহলে করে দিবা আর কি। ক্যালকুলেটর আগে নিজে নিজে করবা, উত্তর জেনে নিবা, তারপরে নিজে নিজে করবা আর কি, যাতে ভুল না এটা হয়। ভালো বলছে, উত্তরটা জানা হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে 1 1 1 আর কি, ছেদবিন্দু। ঠিক আছে। তাহলে এটা 1 1 দিয়ে যায় আর কি। তাহলে 1 1 বসে দিবা। তাহলে 1 b, b = 1। তাহলে b এর মান বসে দিবা এখানে, y = 1। তাহলে y - 1 = 0। এটাই সরলরেখা।
এটাই। হ্যাঁ, এত কি শেষ? এতটুকুই। একশো। 3 নাম্বার এবং 4 নাম্বার সেম, 2 নাম্বার মতো। 5 নম্বরে কি বলছে ভাই? এ ওয়াই বাই ওয়ান সরলরেখাটি এত মনে করে বইতে বইলে গেছে গা। রাইট বেস এই আগে সব সব নিয়ম গুলা নিয়ে আসতেছে। হ্যাঁ, আগে কোন কোন গাইছে? হ্যাঁ। ওটা যদি সে এক্স মাইনাস এ ওয়াই বাই কত বি ইকুয়াল টু ওয়ান, এটা তো খণ্ডিতাংশ। তাইলে খণ্ডিতাংশের সাথে আর দুইটা রেখা তাহলে প্রথমে কি করবো বলো হয়তো তো, এই দুইটার ছেদবিন্দু নির্ণয় করবা। এটা কিন্তু বাই। ঠিক আছে, হুম, ছেদবিন্দু কি হবে বলো তো? কত হবে? টু আমি তো -1, কি কিলোমিটার বলো তো? কি বললেন বুঝি নাই। তোমার ক্যালকুলেটার নাম কি? ও যে 991 এক্স প্লাস মনে হয়। এটা তো আরো সহজ। এটা কি 100? আমারটা 991EX, তোমারটাই। আমারটা দেখি। দেখো, এটা হচ্ছে 2, 3 আসে। এই রেখাটা এটাতে এস যায় আর প্লাস কি। আমারটা। আমারটা EX, কালো, ইএস কালো রঙের। ইএস 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 ও ইয়েস, ওটা ইএস তো করা যায়, সমস্যা না, শিখাই দেবো। দুই নাম্বার এটা দেখা যাচ্ছে সেকেন্ড এডিশন 2 নাম্বার। আচ্ছা, ম্যাথে আসো, ম্যাথে আসো। এই যে রেখাটা, এটা হচ্ছে 2, 3 বিন্দুগামী। তো বসাই দিবা 2 বাই হুম, এ, 3/b = 1। ঠিক আছে, একটা সমীকরণ পাইছি আমরা। আই সি। আবার এই রেখা সমান্তরাল, মানে এটা আর এই রেখাটা সমান্তরাল আর কি। ঠিক আছে, তার সমান্তরাল হলে কি হয় বলো তো? আর ঢাল সমান হয়। সমান সুপার ডাল কেন এটা ভাই? ঢাল কি হবে? ওয়াই দেখি কেমনে বাই করা যায়। এটা M2, হ্যাঁ, M2 -4/3। 4/3। আর এটা এটা ঢাল কি হবে বলো তো? ওইখান থেকে মানে আমরা যেটা পরে করছি মাইনাস 2/, 1/b, তাই মাইনাস না? ওয়ান। তাহলে -b/a, এরকমই তো। কোনটা থেকে তাহলে করলেন? M1 = M2। এটা এক্স বুঝো এর নাই? মান বছর আগেরটা দেখেছেন না পরেরটা দিয়া? মানে x এর সহগ কি করছেন 1/a M1। না? ওটা তো ঠিক আছে, মানে বলতেছি এক্স ওয়াই মান বসায় যে পরের সমীকরণটা পাইছে ওইটা থেকে বের করছেন নাকি যে প্রশ্নে দেওয়া আছে ওইটা থেকে? এই যে আমি দেখো, এই দুইটার ছেদবিন্দু 2, 3, এই 2, 3 বসাই দিছি, তাহলে এটা আসে, 1 নম্বর সমীকরণটা আসে। ঠিক আছে, এমনটা কোনটা থেকে বের করছেন? 1 নম্বর সমীকরণ থেকে নাকি প্রশ্নের এই সমীকরণ দেওয়া আছে? 1 নম্বর সমীকরণ তো XY নাই, XY নাই না তো, থাকলে তো এটাই ঢাল তো, হবে না। এটাই তো তার বলতেছি। সমীকরণ থেকে বের করতে হবে। মানে আমার তো সরলরেখা লাগবে, তাই না? হুম, সরলরেখা থেকে আমাদের ঢাল বের করতে হবে। তাহলে -b/a = -4/3। তাহলে মাইনাস মাইনাস
কাটাকাটি চলে গেল, আর গুণ করলে 3b = 4a, এটা আসে। ঠিক আছে, তাহলে এই একটা সমীকরণ, আর এই যে একটা সমীকরণ, তাহলে 1 আর 2 যদি সলভ করি, তাহলে আমরা এ আর বির মান পাবো, তাই না? বুঝছো? এটা উন্নয়ন প্রতিস্থাপন, হ্যাঁ, তুমি মনে করো প্রতিস্থাপনে বলা আহ ভালো হবে এটা। প্রতিস্থাপন করে আর কি। বুঝছো? আচ্ছা, তাহলে 7 নাম্বার পর্যন্ত করো, এখানে অনেক ম্যাথ আছে, প্লাস তুমি তো ই করো নাই আর কি, উদাহরণ করো নাই, থিওরি পড়ো নাই আর কি, কত ক্লাস যেগুলো দেখাইছিলাম ওগুলা করবা। তখন তো করে দেওয়া আছে, হ্যাঁ, তখন তো করে দেওয়া আছে, তাহলে বুঝা বুঝা করতে পারবি। এটা কি 3-এর কত এফ, এফ না? 3-এর F। এফ, নতুন বইয়ে অন্যরকম। এই টাইপের ম্যাথগুলো করবা, ঠিক আছে? আমরা এখনই আহ, তোমার আইসিটি স্টার্ট করবো আর কি।